মেরাজ হয়েছে রাতের বেলা। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ না? যেই তালে বিড়িটা কেমনে সুবহানাল্লাহ? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করে। সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ আমি তো আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে কেন, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেছ লাগাইয়েন না, মনে করেন আমি বুঝাইতেছি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হয়েছে ঠিক, কিন্তু একটু লাশা লাগাই হয়েছে, ঠিক না? এটা ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বললেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই, খুব ভালো মানুষ, প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান, আমি পবিত্র? আড়ালে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার ১৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না, এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার এক নাম্বার কারণ, বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ, আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলা ভালো হয়। আর মুহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আরেকটা কারণ, যদি দিনের বেলা হইতো সবাই দেখে ফেলতো, আর দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বাড়ে না, বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা না, না দেখা
ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এজন্য আমাদের ঈমান মজবুত। আমরা রহমতের নবীরও দেখি নাই, তারপর আমরা তার শেষ নবী মানি না দেখে, আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না, আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলা থেকে সকালে এসে আবু জাহিলরে কয়, আমি মেরাজ করে আসলাম, বাইতুল মাকদিস দেখে আসলাম। আবু জাহিল্লা বের হয়ে কয়, মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে। ওই আবু বকর, শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে? কয় কেন? সে নাকি এই রাতের মধ্যে 7 আসমান ঘুরে টুরা বাইতুল মাকদিস 1 মাস লাগে যাইতেছে, রাতের অল্প টাইমে দেখাছে। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল, কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয় নাই, আমি জিগাই লই। আবু বকর বলে, যদি মুহাম্মদ বলে থাকেন আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর আর জিজ্ঞানের দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেউ না মানলে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এজন্য এই সুন্দর একটা জবাব দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে পবিত্রতার বিপরীত যে আইব অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তরজমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতা? কয় তোমার মেধার দুর্বলতা আছে, এ থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা। আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আরেক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে, এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোন ঘটনা শুনলে। আল্লাহ কয়, রহমতের নবীর জীবনে 2টা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আরেক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র। আল্লাহকে যখন বলছো, এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই নিয়তে যদি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা পড়বেন। সমস্ত নবীর মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আমার রাসূলের মেরাজ হলো পুরস্কার।
মুসা নবীর মেরাজ, তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ, জমিনের মধ্যে শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানে উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তরখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তরখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি, আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রসুলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন মেরাজ, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মহাব্বতের দিয়া পরীক্ষা ফলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায়। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে, এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যা নবীর সাথে আছেন, কষ্ট করে নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন নি, তা না 3টা বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই,
দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকে গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মানে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আসছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি না, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাসিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে পড়তে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলে ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में लेकर के जा। जिब्राइल आमीन चले আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিবরাইল আমিন এসে দেখলে নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিবরাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিবরাইল পায়ের কিনারা। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন বলে, হ্যাঁ। কেন? দরজা আছে না? আপনি উল্টা আসলেন কেন?
আজকে সব ব্যবহার উল্টো হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো, উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়, এই দুনিয়াওয়ালারা সবক নাও। এক, ঘুমের মানুষের কেমনে সজাগ করবা, রহমতের নবীর জিবরাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোন মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোন জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো, তো বেউস হয়ে জায়গায় বেড়ে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিবরাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিরভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিবরাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথাও অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না, আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কই না, কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? নবীজির মিশকের মধ্যে, এই ঘামের মধ্যে কি বলেন? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুথু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন, অজু করতেন না কেন? নবী নাপাক, তো অজু করতেন কেন? নবী নাপাক, গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়ার উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়। আমনের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমনের বুঝ, নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ, নামাজ পড়লেই শান্তি। সব বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে এসে যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমগো মেহনত, তাবলিগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝেন কিন্তু তাল মিলেন না। আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছে সিস্টেম। মৃত্যুকালে কাফন হবে 3টা, তাও
কালার, কবরের সাইজও, প্রশ্ন তিনটা তাও। আপনার বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদিরে করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করব মানি তালি দিতে দিতে 12 মাসে উস নেয় না। কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি এই তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। বানায় বলতেছি, এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন হ্যাঁ, তুমি গার্মেন্টসটা ধরো কেন? তুমি হেঁটে আসো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, উনি নিয়ে নিবে। সত্য কথা কোনদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জালেম আছেই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়।